স্বাগত সবাইকে। বোর্ডে একটা অঙ্ক নেওয়া হয়েছে, সরল, বিপদে ফেলা সরল। ছোট থেকে একদম মাধ্যমিক অবধি, ইভেন মাধ্যমিকের অবজেক্টিভের মধ্যেও অনেক সময় অঙ্কটা চলে আসে। ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। সরল এইখানে সরল নয় যদি তুমি বুদ্ধি করে না করো। বদমাস রুল অবশ্যই এখানে ডাইরেক্ট প্রয়োগ করা যাবে না, একটু কায়দা করে অঙ্কটা শিখে রাখতে হবে, বারে বারে প্র্যাকটিস করবে। ইতিমধ্যে এই সরলের উপরে বদমাস রুলের প্রয়োগ থেকে শুরু করে বিভিন্ন ব্যতিক্রমী যে অঙ্কগুলো, তার ভিডিও প্রচুর আপলোড হয়ে গেছে। আই কার্ড এবং এন্ড স্ক্রিন মিলে দিয়ে দেব, অবশ্যই সেগুলো দেখে নেবে। চলো তাহলে অঙ্কটা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই একটা টিপস দিয়ে দিচ্ছি, যখনই দেখবে এরকম খটোমটো একটা অবস্থায় আছে একটা সরলের অঙ্ক, সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যাবে। একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যে খটোমটো অঙ্ক মানে এখানে কিছু নিশ্চয়ই অন্য কিছু আছে। অঙ্কটা কি আছে? 999 পূর্ণ 494/495, তার সাথে আবার গুণ দিয়ে দিয়েছে 99। একের পাশটা আমি বাদ দিয়ে দিলাম, ওটা একদম আলাদা হয়ে রয়েছে। অবশ্যই মাথায় আসা উচিতই নয় এইটার সাথে এইটাকে গুণ করে এইটাকে যোগ করব, অর্থাৎ মিশ্র ভগ্নাংশকে যেরকম ভাবে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে যেরকম ভাবে আনা হয়, তাই তো? সেটা করা যাবে না। তাহলে কি করতে হবে দেখে নি। এইটা করার আগে আমি একটা জিনিস তোমাদের একটু সাইডে দেখাই। ধরো 1 পূর্ণ 1-এর 2 ভাঙালে কত হচ্ছে? আমরা কিভাবে ভাঙাই? 2-একে 2 আর 1-এ 3-এর 2, তাই তো? এইটা না করে যদি এইভাবে করা হয় তাতে কোনো অসুবিধা নেই। টেস্ট করে দেখি অসুবিধা নেই কি আছে। কত লসাগু? 2, 2 দিয়ে 1, 2-কে 2 যোগ 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে? 1, এককে 1, কত আসছে? 3-এর 2। আসলো সেম সেম। তার মানে যে কোনো মিশ্র ভগ্নাংশকে আমি এরকম যোগ আকারে প্রকাশ করতে পারি। তার আগে আমি সেই কাজটি করে নিই। 999 যা আছে রেখে দিলাম, যোগ চিহ্ন দিয়ে 494, তার নিচে 495 এটাও লিখে দিলাম। এইটাকেও একটু আটকে দিলাম, কারণ এটা গোটা ছিল। কারণ কি? তার সাথে 99টা গোটাটার সাথে আমার গুণ। আটকে না দিলে, ব্র্যাকেটে আটকে না দিলে 99 সবার সাথে গুণ থাকছে না। এত অবধি হয়ে গেল। পরে যা আছে লিখে নিলাম, 1-এর 5। এইবার এইটাকে একটু কাজ করব, এটাকে রেখে দিতে হবে, প্রথমে ডিস্টার্ব করা যাবে না। দেখো কি করছি, 999 যোগ 494 আর 495, এদের মধ্যে কি একটু কোনো মিল পাওয়া যাচ্ছে? মিল বলতে এক কম আছে ওপরে, তাই না? আমি 495টা আগে লিখে দিই। দিলাম, আছে কত? 94। তাহলে বিয়োগ করে দিই 1, দেখো 494 হচ্ছে। আর নিচে যা আছে রেখে দিলাম। আবার আটকে দাও, গুণ 99 যোগ 1-এর 5। ক্লিয়ার ব্যাপারটা? এইবার কি করব, আবার 999 রেখে দিলাম। এইটাকে আলাদা আলাদা করা যায় কিভাবে? 495 লিখলাম, নিচে এই 495, মানে ওপরেরটা আর নিচেরটা, মাঝখানে কি আছে? বিয়োগ। আবার 1 লিখলাম, নিচে 495, আটকে দিলাম। বাইরে যেমন আছে রেখে যাই, যোগ 1-এর 5। এইবার দেখো এইটা এটা কেটে যায়, কত হচ্ছে? 999 যা আছে লিখে দিলাম, যোগ কেটে যাওয়া মানে কত? 1 বিয়োগ এইটা, গুণ 99 যোগ 1-এর 5। দেখো 999 এর সাথে 1 কি করে দেবো? যোগ করে দিলে একটা দেখতে সুন্দর সংখ্যা হয়। কত? 1000 বিয়োগ 1 495, তারপরে যা আছে লিখে দিলাম, যোগ 1-এর 5। এইবার তুমি 99 দিয়ে গুণ করো। তাহলে এটাকে গুণ আর এটাকে গুণ। 99 1-এ 99, গুণটা কত? সোজা হয়ে গেল, 3টে শূন্য আছে বসিয়ে দিলাম, বিয়োগ 1/495 আগে লিখে নাও, গুণ 99 যোগ 1-এর। এই যে 99টা এসছে, এই 99 সাথে 495 একটা যোগাযোগ আছে। কি যোগাযোগ? 99কে তুমি যদি 5 দিয়ে গুণ করো, 495 তুমি পাবে। তাহলে এটাকে এটাকে কেটে দিলে 5 হলো। উপরে করছি একটু, হ্যাঁ কি করলাম? 9900 তো আছে,
এখানে থাকলো বিয়োগ 1/5 যোগ 1/5, পরের যোগটা এইটা থেকে বিয়োগ 1/5 হলো, যোগ 1/5 কেটে যায় না, তার মানে 9 9 0 0। দেখো বদমাশ রুল কিন্তু প্রয়োগ করা গেল না, এখানটায় টেকনিকে করতে হবে। আর একটা অঙ্ক, খুব ভালো অঙ্ক, সঙ্গে থাকো, দেখে নাও। অঙ্কটার দিকে তাকিয়ে দেখো, 15,693, তারপরে বিয়োগ 111 ভাগ 37/6 যোগ 7। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নিরীহ একটা অঙ্ক, কিন্তু মজার ব্যাপার এটাই, আংশিক বদমাইশের রুল ব্যবহার করতেই হবে। এর কাজ আগে করব, বদমাইশের রুল অ্যাপ্লাই হয়ে গেল, কিন্তু শেষের দিকে এমন একটা কৌশল অবলম্বন করতে হবে, না হলে তুমি আনসার অবধি পৌঁছাতে পারবে না, পুরো এলোমেলো হয়ে যাবে। দেখতে থাকো কি করব, যেমন আছে রেখে দিচ্ছি, 1 5 6 9 3 বিয়োগ 111 যেমন আছে রেখে দিলাম, ভাগ এর কাজ আগে বদমাশের রুল অনুযায়ী, এর মানে আমার গুণ, গুণ করে দাও, 6 7 42, হাতে থাকলো 4, 6 3 18 আর 4 22। এইখানেই একটু গন্ডগোল শুরু হলো। এইবার দেখো খেয়াল করে, এখানে ছোট এখানে বড়, কিচ্ছু করার নেই, আমাদের টেকনিকটা নিতেই হবে। যেমন আছে রেখে দিলাম, 6 9 3 বিয়োগ এইটাকে এবার বাই করে দিতেই হচ্ছে আমাকে, 2 2 2 যোগ 7, 111 2 222, তাই তো? তাহলে 1 5 6 9 3 বিয়োগ 1/2 যোগ 7, 1 5 6 9 3, তার সাথে যোগ যদি 7 করি কত হচ্ছে, 1 5 7 0 বিয়োগ 1/2। এখানে তুমি 2 লসাগু করে তার সাথে এটাকে গুণ করে বিয়োগ 1 করে একটা বড় সংখ্যা তৈরি হবে উপরে, তাকে আবার 2 দিয়ে ভাগ করে আবার মিশ্র ভগ্নাংশ আনতে হবে। আমি সেই রাস্তায় যাব না, কারণ সময় অনেকটা বেশি লাগবে। কি করব, টেকনিকটা দেখো, এই 1 5 7 0 0 আর লিখবো না, এখান থেকে 1 কমিয়ে দাও, তাহলে 1 5 6 দুটো 9 করে দিলাম, 699, তার সাথে যোগ করছি 1, তাতে 700 হচ্ছে, তারপরে বিয়োগ তুমি 1/2, 6 9 9, এই ছোট্ট বিয়োগটা এখানে করে ফেলো, 2 2 কে 2 বিয়োগ 1, তাহলে কি দাঁড়ালো, 1 5 6 9 9 যোগ 1/2 দাঁড়াচ্ছে। কেন করলাম, এই 15,700 সাথে বিয়োগ যেহেতু 1/2 আছে, আমি জুড়ে দিতে পারছিলাম না, তাহলে আমাকে সেটা কায়দা করে যোগ চিহ্নের জায়গায় আনতে হলো। এইবার দেখো যোগ হয়ে গেল, এখানে কমে গেল, এখানে যোগ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তুমি কি করতে পারো, 15,699 পূর্ণ 1/2 লিখে দিতে পারো এই যোগ চিহ্নটার জন্য। তাহলে দেখো ওখানে যতটা সময় লাগলো, নিশ্চয়ই এখানে এই টেকনিকে এতটা সময় লাগলো না। এইভাবে প্রচুর সরল করা যায়। আজকে দুটো স্যাম্পল অঙ্ক দেখালাম, আবার সুযোগ হলে আবার নিশ্চয়ই অন্য আরেকদিন আরো কিছু অঙ্ক আলোচনা করা যেতে পারে। আজকে এখানে থামতে হচ্ছে। যদি আজকের আলোচনা যদি ভালো লাগে, তোমাদের উপকারে হয়, তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিয়ে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।